পৃথিবীর ফুসফুস বলা হয় একে, কিন্তু এই সবুজ চাদরের নিচে লুকিয়ে আছে এমন সব রহস্য যা বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে। এখানে নদী ফুটে উঠে আগুনের মতো, প্রাচীন শহর মাটির নিচে হারিয়ে যায় নিমিষে, আর মানুষ শুধু হারিয়ে যায় কোনো চিহ্ন না রেখেই। বন্ধুরা, আজ আমরা প্রবেশ করব পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক আর রহস্যময় জায়গা অ্যামাজন রেইন ফরেস্টে। 16শ শতাব্দী স্প্যানিশ বিজয়ীরা শুনেছিল এক কিংবদন্তির কথা, এল দুরাদো, সোনায় মোড়া এক হারানো শহর। তারা বিশ্বাস করত আমাজনের গভীরে লুকিয়ে আছে এমন এক সভ্যতা যার প্রতিটি দেয়াল সোনায় মোড়ানো। শত শত অভিযাত্রী প্রবেশ করেছিল এই জঙ্গলে, কেউ ফিরে আসেনি। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। 2000 সালের পর আধুনিক প্রযুক্তি, লেজার স্ক্যানিং আমাদের চোখ খুলে দিয়েছে। বলিভিয়া আর ব্রাজিলের গভীর জঙ্গলে খুঁজে পাওয়া গেছে বিশাল বিশাল জ্যামিতিক স্থাপনা, রাস্তা আর বসতির চিহ্ন, এমন এক সভ্যতা যা হয়তো লক্ষ লক্ষ মানুষের বাসস্থান ছিল। তাহলে প্রশ্ন হলো, এই বিশাল সভ্যতা হঠাৎ কোথায় হারিয়ে গেল? কেউ বলে রোগ, কেউ বলে যুদ্ধ, কিন্তু স্থানীয় আদিবাসীদের মুখে আজও শোনা যায় এক অন্য গল্প। তারা বলে জঙ্গল নিজেই জীবন্ত, আর সে রক্ষা করে তার গোপন কথা। পেরুর গভীর জঙ্গলে লুকিয়ে আছে এমন এক নদী যা বিজ্ঞানের নিয়ম ভেঙে দেয়। স্থানীয়রা একে ডাকে সানায় তিমপিস্কা, অর্থাৎ ফুটন্ত পানি দিয়ে তাপিত। এই নদীর তাপমাত্রা প্রায় 94 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়, এত গরম যে কোনো প্রাণী এতে পড়লে মিনিটের মধ্যেই সেটি সিদ্ধ হয়ে যায়। স্থানীয় শামানদের কাছে এই নদী পবিত্র ও ভয়ঙ্কর। তাদের বিশ্বাস এখানে বাস করে জঙ্গলের আত্মা। যারা এই জলকে অসম্মান করে সে শাস্তি দেয় তাদেরকে। বছরের পর বছর বিজ্ঞানীরা ভেবেছিলেন এটা নিছক লোককথা, কিন্তু 2011 সালে ভূতাত্ত্বিক আন্দ্রেস রুজু নিজে গিয়ে দেখেন এই নদী সত্যি ফুটছে, অথচ কাছাকাছি কোনো আগ্নেয়গিরি নেই। তাহলে এই তাপ আসছে কোথা থেকে? পৃথিবীর গভীর থেকে উঠে আসা গরম পানির স্রোত, নাকি অন্য কিছু যা এখনও ব্যাখ্যাতীত? 2025 সাল, ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফসেট তার ছেলে আর এক বন্ধুকে নিয়ে রওনা হন আমাজনের গভীরে। লক্ষ্য এক হারানো শহর, যাকে তিনি নাম দিয়েছিলেন জেড সিটি। তার শেষ চিঠিতে লেখা ছিল, তারা এক অজানা এলাকায় প্রবেশ করেছেন। তারপর নীরবতা চিরতরে। শত শত মানুষ তাকে খুঁজতে গিয়েছিল পরবর্তী দশকগুলোতে। অনুমান করা হয় প্রায় 100-রও বেশি মানুষ প্রাণ হারিয়েছে শুধু তাকে খুঁজতে গিয়েই। আর পার্সি ফসেট একা নন। প্রতি বছর আমাজনে হারিয়ে যায় অসংখ্য মানুষ, পর্যটক, গবেষক ও স্থানীয় বাসিন্দা। জঙ্গল এত ঘন, এত বিশাল যে একবার পথ হারালে ফিরে আসা প্রায় অসম্ভব। কেউ কেউ বলে বন্য পশু বা রোগ এর কারণ, কিন্তু আদিবাসীদের মধ্যে প্রচলিত আছে অন্য বিশ্বাস। জঙ্গলে বাস করে অদৃশ্য রক্ষক, যারা বহিরাগতদের পথ ভুলিয়ে দেয়। সত্যি কি কাকতালীয়, নাকি এই জঙ্গলের নিজস্ব কোনো রহস্যময় শক্তি আছে যা মানুষকে গ্রাস করে? আজও আমাজনের গভীরে বাস করে এমন কিছু গোষ্ঠী যাদের সাথে বাইরের পৃথিবীর কোনো যোগাযোগ নেই। তাদেরকে বলা হয় আনকন্ট্যাক্টেড ট্রাইব, অসংস্পর্শিত জনগোষ্ঠী। ব্রাজিল সরকারের বিমান থেকে মাঝে মাঝে দেখা যায় তাদের বসতি, কিন্তু তারা কোনো যোগাযোগ চায় না। ইতিহাস তাদের শিখিয়েছে বহিরাগতরা মানেই রোগ, সহিংসতা, মৃত্যু। এই জঙ্গল শুধু গাছপালার নয়, এটি এক জীবন্ত ইতিহাসের সংরক্ষণাগার, যেখানে লুকিয়ে আছে হাজার বছরের গোপন কথা। আমাজন এক জঙ্গল যা আমাদের যতটা দেয় ততটাই লুকিয়ে রাখে। এখানে ইতিহাস মাটির নিচে ঘুমিয়ে আছে, নদী আগুনের মতো ফুটে, আর মানুষ হারিয়ে যায় নিঃশব্দে। বিজ্ঞান প্রতিদিন নতুন কিছু আবিষ্কার করছে, কিন্তু প্রতিটি উত্তরের সাথে জন্ম নিচ্ছে নতুন প্রশ্ন। হয়তো আমাজনের সব রহস্য কখনোই সম্পূর্ণভাবে জানা যাবে না। আপনার কি মনে হয়, এল দুরাদো কি সত্যি ছিল? পার্সি ফসেটের সাথে কি ঘটেছিল? কমেন্টে জানান আপনার মতামত। আজকের মতো এই পর্যন্তই। পরের ভিডিওতে দেখা হবে আরেকটি অজানা রহস্যের সন্ধানে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।